গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। 10টার থেকে ভিডিওটা শুরু করলাম। দরজাটা বন্ধ করে দিচ্ছি কারণ ওই তো রাস্তার ধারে বাড়ি, প্রচুর আর কি গাড়ি ঘোড়ার আওয়াজ আসে। তো 9টার সময় ঘুম থেকে উঠে চা টা খেয়ে বাইরে যেটুকু কাজ ছিল সেটুকু করলাম। আর বৃষ্টির কথা কি বলবো, রোজ দিন বৃষ্টি বৃষ্টি বলতে ভালোও লাগে না, শুনতেও ভালো লাগে না। তো যাই হোক, বৃষ্টি হয়েছে রাত্রিবেলায়। তো আকাশটা এখনও পুরো মেঘলা, যখন তখন বৃষ্টি নামবে। তবুও কিছু জামা কাপড় ছিল, সেগুলো মেলে দিলাম। আর এগুলো কালকে রাতে আর কি ঘরে দড়িটা নিয়ে মেলে দিয়েছিলাম, সেগুলো আর কি ভাঁজ টাজ করতে হবে। আর বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, এই যে বিছানাপত্র এইভাবেই পড়ে আছে। এখন কাজগুলো করতে হবে। পুজোর বাসন মাজা শেষ, এখন ফুল তুলতে হবে। আর টুকটাক জামাকাপড় ছিল, কেচে দিয়েছি। এখন এগুলোকেও বাইরে দেবো কি না বুঝতে পারছি না। আকাশ পুরো একদম মেঘলা কালো হয়ে আছে, যখন তখন আর কি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তো দেখা যাক কী করি। তো কাজগুলো শুরু করতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন আমি কি করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে যত কাজই করি না কেন, বিছানাটা না তোলা অবধি মনে হয় কোনো কাজই আমার হয়নি। আর ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মনে হয় অনেক কাজই হয়ে গেছে। আবার মনের দিক থেকেও অনেকটা শান্তি পাওয়া যায়। মানে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন গোছগাছ করা থাকলে আর কি মনটাও এমনিতেই ভালো হয়ে যায়। তো ওই সকালবেলা তো আমি অনেক কাজই করে নিয়েছি। তারপরে আবার এই তো বিছানা তুলে নিলাম। বিছানাটা তুলতে দেরি হয় কারণ আমার বরমশাই ঘুম থেকে উঠে 1 কাপ চা নিয়ে বিছানায় যে বসবে, সেই বসাতেই আর কি অনেকটা সময় কাটিয়ে দেবে। তো ওই জন্য আর সকালবেলা বিছানাটা তোলা হয় না। তো বিছানাটা গোছগাছ করে নিয়ে তারপরে চলে আসলাম সবজি নিয়ে। রান্নাটা করব, তাড়াতাড়ি করব রান্নাটা, ছেলের আবার স্কুল আছে। তো ওই জন্য আর কি সমস্ত সবজি টবজি নিয়ে এখানে চলে আসলাম। তো এখান থেকে কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নিয়ে যাব। আর রান্নাঘরে ওই যে আরেকদিন বললাম প্রচুর মশা, মানে অনেক দরজা জানালা সমস্ত কিছুই খোলা থাকে আমাদের। তো ওই জন্য মশাও আর কি আরামসে মানে আসা যাওয়া করতে থাকে। আর একদম ছোট ছোট মশা, মানে কি বলবো, আমাদের বাড়ির চারপাশে তো প্রচুর জঙ্গল, তারপরে ওই চারিপাশে জল ঠল, ওই জন্যই মশার উপদ্রবটা এতটা বেশি। তো জামা কাপড় মেলেই দিলাম চিন্তা ভাবনা আর কি বাদ দিয়ে। তো বৃষ্টি মনে হয় না আর এখন নামবে, তো ততক্ষণে মোটামুটি ঝরঝরে হয়ে যাবে। তো এখন এই যে ফুলের সাজি নিয়ে নিলাম, ফুলগুলো তুলতে হবে। ফুলগুলো তুলে নিই ঝটপট। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। আর এইদিকে নতুন একটা ফুল ফুটছে কয়েকদিন থেকে, এইবারই প্রথম ফুটলো। তো তারাও ব্যাক ক্যামেরাতে দেখাই তোমাদেরকে। এইটা কি সাদা পঞ্চজবার মতো, এটা এই বছরই প্রথম ফুটলো। গাছটা একদম জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এই যে অনেক ফুল, ফুলগুলো ঝটপট তুলে ফেলি। আর এই ফোন হাতে নিয়ে নিয়ে ফুল তুলতে খুব মুশকিল হয়। তো কয়েকটা তুললাম, তারপরে ফোনটা রেখে ঝটপট করে তুলবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি ফুল তুলছিলাম, তারপরে পেছন দিকে তাকিয়ে দেখছি আমার ছোট ছেলে এসে দাঁড়িয়ে আছে। তারপরে মানে ছেলেকে বললাম যে তুই হচ্ছে আমার মোবাইলটা একটু ধর, আমি ফুলগুলো তুলি। তাই ওই ফোনটা ও ধরলো আর আমি ফুলগুলো তুলে নিলাম। ফুল ঠুল তুলে নিয়ে তারপরে চলে আসলাম একবারে রান্নাঘরে। এখন হচ্ছে সমস্তটাই তো আগেই গুছিয়ে গেছে রেখেছি, এখন শুধু ঝটপট রান্নাটা করব। এখানে ডাল ধুয়ে তারপরে রেখেছি আর কি, জল ঝরতে দিয়েছি। তারপরে ওই উচ্ছে ভাজা করব, ওই জন্য কড়াইতে তেল দিয়ে তারপরে উচ্ছেটা দিয়ে দিলাম। আর উচ্ছেতে আমি আগেই নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আর কি এখন আর নুন দেবো না, শুধু হলুদ দিয়ে উচ্ছেটা ভেজে নেব।
তারপরে হঠাৎ আবার নামলো বৃষ্টি। তো আকাশটা তো বললাম সকাল থেকেই এইরকম ছিল, তবুও আর কি সাহস করে জামাকাপড়গুলো মেলে দিলাম। আজকেও কিছু কাচা হয়েছে আর আগের দিনেরও কিছু ছিল। তো কি আর করার, সমস্ত কিছু নিয়ে এই তো চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। এটা হচ্ছে গত বছর ছাদ দেওয়া হয়েছে, মানে থাকার রুম হবে আমাদের আরও দুটো। তো এখানে সেই দিন বরকে বলেছিলাম একটা দড়ি টানিয়ে দিতে, ওই জন্য দিয়েছে। তো এখানেই মেলে দিলাম। এখানেই দিলাম, দিয়ে এখন হচ্ছে ঘরে যাব। আর রান্না মাত্র উচ্ছে ভাজাটা বসিয়েছি, এর মধ্যেই বৃষ্টি। তো যাই, অনেক জামা কাপড় সমস্তটাই দিয়ে দিলাম এদিক দিয়ে, কারণ এই বারবার ওই মানে রোদ বৃষ্টির খেলায় আমি আর কি নাচানাচি করতে পারবো না, আবার আরও অনেক কাজ আছে। তো যাই, গিয়ে রান্নাটা করি। তো জামাকাপড়গুলো মেলে দিলাম, দেখো ঘরটা একদম ভরে গেছে, এতটাই জামাকাপড় হয়েছে। তারপরে 2-1টা শুকনো ছিল, সেগুলো নিয়ে ঘরে চলে আসলাম। এসে তারপরে উচ্ছে ভাজাটা তো ওইভাবে গ্যাস বন্ধ করে দিয়ে গেছিলাম, তারপরে এসে উচ্ছে ভাজাটা করলাম। তারপরে কিছুটা চিংড়ি মাছ ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি হচ্ছে সমস্ত সবজি কেটে রেখেছি, সব কিছু দিয়ে চচ্চড়ি করব। তার আগে দিয়ে দিলাম ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কালো জিরে দিয়ে একটু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে তারপরে এখানে আমি সবজি কেটে রেখেছিলাম, কচু, ঝিঙে, পটল, এইসব কেটে রেখেছিলাম, আলু, সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর আমার রসুন দিতে মনে ছিল না, পরে আবার একটু রসুনও দিয়ে দিলাম। দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। দিয়ে তারপরে এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। তারপরে মশলাপাতি কিছু দেব না, শুধু একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর এই দেখো খিদে পেয়ে গেছে, একটু জল, মুড়ি আর হচ্ছে কলা নিয়ে নিলাম। নিয়ে এবার হচ্ছে খাবো, কারণ কাজ করতে করতে এতটা বেলা হয়ে গেছে, মোটামুটি 11:30 পৌনে 12টার মতো বাজে। তো একটু জল মুড়ি খেয়ে নিলাম। আর বেশ কিছুদিন থেকেই আর কি আমি সকালবেলা আর ভারী কিছু খেতে ভালো লাগে না। কোনো দিন হয়তো ছাতুর শরবত খেয়েই কাটিয়ে দিই, কোনো দিন জল মুড়ি, আর ভাত তো খেতেই পারি না সকালবেলা। তো কী আর করা যাবে। তারপরে খেয়ে দিয়ে তারপরে আসলাম আবার রান্না করতে। এখন হচ্ছে একটু ডাল করব। আর পেঁয়াজ রসুন, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে একটু মুসুর ডাল করব, একদম গাঢ় গাঢ় করে করব। এটাকে আমরা বলি ডাল চচ্চড়ি। তো একটা গোটা রসুনও দিয়ে দিলাম, কালকে ডালে রসুন দিয়ে দিয়েছিলাম। তো এক দিদিভাই বলেছিল গোটা রসুন খেতে কেমন লাগে, তো বেশ ভালোই লাগে। আর আমি যদিও খাই না, খায় হচ্ছে আমার বড় ছেলে, ওই জন্যই একটা গোটা রসুন দিয়েছি, বেশ ভালোই লাগে। এইরকম করে বেশি করে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে একদম গাঢ় গাঢ় করে যদি ডাল রান্না করা যায়, তার মধ্যে গোটা রসুন খেতে খারাপ লাগে না। তো তারপরে রান্নাবান্না শেষ। তারপরে ঘর সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে একবারে চলে আসলাম মুছতে, কারণ হচ্ছে এখন আমি স্নান করতে যাব, তার আগেই আর কি মোছামুছির কাজগুলো কমপ্লিট করে নেব। তো আমার বরকে বলেছি যে একটু ফোনটা ধরতে, আর ও যদি আমাকে ভিডিও করে দেয় তাহলে এমন ভিডিও করে যে বেশিরভাগ সময়ই আমার মাথাটা থাকে না, মাথাটা কেটে যায়। তাই জন্য বলছিলাম আর হাসাহাসি করছিলাম। তো যাই হোক, একটু করে দিয়েছে আজকে ভিডিও, না হলে তো একা একাই করতে হয়। তো সমস্ত ঘরদোর মুছে স্নান করব। তো কাজকর্ম সবই কমপ্লিট, স্নান ধ্যান সমস্ত কিছু হয়ে গেছে, পুজোটাও দিয়ে নিলাম এখন। আর এখন হচ্ছে রান্না করে যাব। এখন মোটামুটি 3:30 মতো বাজে। তো 3:30 মতো বাজে, এখন খাওয়া দাওয়াটা করব। তো চাই, তো এখন বাজে রাত 8:30। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম, বেশ লম্বা একটা ঘুম দিয়েছিলাম। তো এই তো 7:10 মনে হয় উঠেছি। তো মানে ছেলে চা করে নিয়ে এসে বলছে মা চা খাও, তখন আর কি ঘুমটা ভাঙলো। তো চাটা খেয়ে আর কি সবার ভিডিও দেখলাম, নিজের ভিডিওটা এডিট করলাম, পোস্ট করিনি, মানে রেডি করা আছে 9টার সময় এখন আর কি পোস্ট করি, কারণ ওই তার আগে না আমার সময় হয়ে ওঠে না, আর খুব চাপ হয়ে যায়। আর 9টার দিকে হলে আস্তে ধীরে করতে পারি, মানে বিকেলের দিকে তো বিকেল থেকে আর কি ওই 8টা-9টা পর্যন্ত আর কোনো কাজ থাকে না, তখন আর কি আস্তে ধীরে করতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে রান্নাঘরে যাব, একটু ভাত করতে হবে, সেদ্ধ ভাতই করবো আজকে, আর রুটি টুটি করবো না, কারণ কালকে হচ্ছে একাদশী। তো ওই জন্য রাতে একটু ভাত খেতে হবে, ওই আলু সেদ্ধ সেদ্ধ ভাতই করবো আর কি, আর ওদের জন্য একটু ডিম সেদ্ধ করে দেবো, এটাই আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।